পীরের নির্দেশে ৫৪ বছর ধরে ভোট দেন না রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা, ভোটাধিকার নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। বগুড়া ৬ আসন থেকে প্রার্থিতা বৈধ ঘোষণা, ২ দশক পর বগুড়া যাবেন তারেক রহমান। $৩৭ লাখ টাকা সহ আটক এলজিইডির প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে দুদকের মামলা। চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধার ২ দিনের রিমান্ড মঞ্জুর, আদালতেই কান্নায় ভেঙে পড়লেন সুরভি। এবং শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস, ৭ ঘন্টা পর ২ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ৫৪ বছর, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে একটি ইউনিয়নের নারীরা ব্যবহার করছেন না তাদের সাংবিধানিক ভোটাধিকার। ধর্মীয় বিশ্বাস আর সামাজিক প্রথার বেড়াজালে বন্দী হয়ে প্রজন্মের পর প্রজন্ম ভোট কেন্দ্রের বাইরে থেকেই গেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা। একসময় মহামারীর প্রেক্ষাপটে এক পীরের দেওয়া নির্দেশ আজও হয়ে আছে এক অলিখিত নিয়ম। এই প্রথা ভাঙতে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও বদলায়নি চিত্র। বিস্তারিত জাগরেস রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১,৬৯৫ জন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। কিন্তু বাস্তবতা হলো, দীর্ঘ ৫৪ বছর ধরে এই ইউনিয়নের নারীদের বড় একটি অংশ ভোট কেন্দ্রমুখী হন না। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে ভারতের জৌনপুর থেকে আগত পীর মওদুদুল হাসান কলেরা মহামারীর সময় নারীদের পর্দা মানা ও ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। সেই সময় মহামারী থেকে মুক্তি পাওয়া গেছে এমন বিশ্বাস থেকেই এই নির্দেশকে অলিখিত নিয়ম হিসেবে মেনে চলছেন নারীরা। ধর্মবর্ণ নির্বিশেষে এই প্রথা আজও বহাল রয়েছে। নারী ভোটাররা যারা, এরা ছোটবেলা থেকেই কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন, এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। মজার ব্যাপার হলো, ভোট না দিলেও নারীরা নিয়মিত বাজারহাট, মার্কেট সহ দৈনন্দিন নানা কাজে বাইরে যাচ্ছেন। শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা পিছিয়ে নেই, ভোগ করছেন সরকারি সুযোগ সুবিধাও। তবুও ভোটের কাজ করছে ভীতি আর প্রথাগত বাধা। উনি একজন মানুষের মনের খবরও জানতো, তো উনি বিবেচনা করছে যে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নতে যাতে কোনো মহিলাদের ভোট না হয়। ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগছে। এই কারণে আজ পর্যন্ত বিগত প্রায় ৫০-৬০ বছর হয়েছে এই যে ১৬ নং ইউনিয়নের মধ্যে কোনো মহিলার ভোট হয় না। নারীদের ভোট কেন্দ্রে আনতে ইউনিয়ন পরিষদ ও নির্বাচন কমিশন একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা। বিগত ২টি নির্বাচনে জেলা প্রশাসনের প্রচেষ্টায় আমরা বেশ কয়েকবার নারী ভোটারদের সচেতন করার জন্য উঠান বৈঠক করেছি। এখন নারী ভোটাররা কিছুটা সচেতন হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে তৎপর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। ধর্মীয় নেতা, স্থানীয় প্রতিনিধি ও প্রার্থীদের সম্পৃক্ত করে নারীদের ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাদের অতীতে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। এবারে আমাদের চেষ্টা থাকবে তাদেরকে সচেতন করে, বিশেষ করে প্রার্থীদের মাধ্যমে হলেও তাদেরকে কেন্দ্রমুখী করা এবং ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করা, যাতে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। ৫৪ বছরের পুরনো এক বিশ্বাস, এই প্রথা ভেঙে নারীদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে কিনা সেদিকে এখন তাকিয়ে চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়ন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দীর্ঘ প্রায় ২ দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে তার প্রার্থিতা এরই মধ্যে বৈধ ঘোষণা হয়েছে। এই নির্বাচনী প্রেক্ষাপটেই বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাত্রি যাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রংপুরে যাত্রাপথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলখির মাজার শরীফ জিয়ারতের কর্মসূচিও রয়েছে
তারেক রহমানের। এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। 1973 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান। 2001 থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি বিভিন্ন সময়ে এই বাড়িতে অবস্থান করতেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, নির্বাচনী প্রচার ও সাংগঠনিক দিক নির্দেশনার জন্য এবারও তিনি এখানেই অবস্থান করতে পারেন। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। মনিরা হক বলেন, আব্দুল আওয়াল মিন্টুর পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিল। 2025 সালের 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য মার্কিন দূতাবাসে আবেদন করার তথ্য দাখিল করেছেন। সেক্ষেত্রে সংবিধানের সংশ্লিষ্ট ধারায় যেটি বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এ অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধনকল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হবেন না। সেই হিসেবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন নির্বাচন করে নাই, কোনো ধরনের নির্বাচন আমি করে নাই, শুধু বাণিজ্যিক সংগঠন ছাড়া। তো আমি একটাই শুধু বলার, আজকে যারা আমার কাগজপত্র বাছাই টাছাই করে যারা আমাকে আমার প্রার্থী থেকে কি বলে এটাকে বৈধ ঘোষণা করছেন, ওনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। এজন্য যে ধরেন আমাদের মতো লোকের তো কাগজপত্র অনেক, অন্তত ধরেন 15টা ব্যাংকে আমাদের লোন আছে, তারপরে বিভিন্ন জায়গায় জায়গা জমিন আছে, কোম্পানি কিনতেছে, কোম্পানি আবার বিক্রিও করতেছে। এই যেগুলি যাচা বাছা যে কষ্ট করে ওনারা করে সব ঠিক পাইছেন এবং ঠিক মতো যাচা বাছা করছেন, সেই জন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। নাটোরে প্রায় 37 লাখ টাকা সহ আটক এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা দায়ের করেছে দুদক। সোমবার সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এই মামলা দায়ের করেন। গাড়িতে নিয়ে যাওয়ার সময় গেল বছরের 14 মার্চ নাটোরে এসব টাকা সহ তিনি আটক হন। দুদক রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, আসামি মোহাম্মদ ছাবিউল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন নিজের 36,95,300 টাকা সহ আটক হন। জব্দকৃত অর্থের আসল উৎস ও মালিকানা গোপন করার অসৎ উদ্দেশ্যে অন্য জায়গায় স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন। তাকে সহযোগিতা করার জন্য তার গাড়ি চালক শ্রী বাপ্পি কুমার দাসকেও মামলার আসামি করা হয়। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা সুরভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। সুরভির আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই, কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে তা নিশ্চিত নয়। এর আগে সুরভির জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার শুনানিতে পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে 2 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। গেল 25 ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেফতার হন তাহারিমা জামান সুরভি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পৌষের শীতে কাঁপছে দেশ। 7 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দীর্ঘ 7.25 ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল 7:10 দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে রোববার দিনগত রাত 12:25 থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে।
নৌ দুর্ঘটনা এড়াতে রাত 12:30টার দিক থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন এবং যাত্রীরা। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বিআরডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল 7:10 থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে তেমন সিরিয়াল নেই। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পীরের নির্দেশে 54 বছর ধরে ভোট দেন না রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা, ভোটাধিকার নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। বগুড়া 6 আসন থেকে প্রার্থিতা বৈধ ঘোষণা, 2 দশক পর বগুড়া যাবেন তারেক রহমান। $37 লাখ টাকা সহ আটক এলজিইডির প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে দুদকের মামলা। চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধার 2 দিনের রিমান্ড মঞ্জুর, আদালতেই কান্নায় ভেঙে পড়লেন সুরভি। এবং শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস, 7 ঘন্টা পর 2 নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।